অন্য রাষ্ট্র অন্য দেশের যেন আমরা এখন কৃতদাসে পরিণত হয়েছি। কৃতদাস। ভারত যেইভাবে আমাদেরকে ট্রিট করে মনে হয় তারা প্রভু আর আমরা গোলাম। তারা আমাদের সীমান্তে এসে আমাদেরকে গালিগালাজ করে, মাইক দিয়ে আমাদেরকে গালিগালাজ করে। তারা আমাদের দূতাবাসে হামলা করে, তারা আমাদেরকে পেঁয়াজ আলু বন্ধ করে আমাদেরকে ভাতে পানিতে মারার হুমকি দেয়। তারা আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের অজুহাত দিয়ে আমাদের গোটা দেশের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা চালাচ্ছে, তথ্য সন্ত্রাস চালাচ্ছে। তারা চায় আমরা যেন স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পারি, আমাদের স্বাধীন সত্তা যেন টিকে না থাকে, আমরা যেন স্বনির্ভর হতে না পারি। এই জন্য তারা তাদের এমন কোনো কাজ নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে তারা করছে না। তারা আজকে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলছি, বর্তমান ভারতে মানুষের সংখ্যা, জনসংখ্যা হলো 130 কোটি, আর সেখানে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 30 কোটি। মুসলমানেরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না বুঝত, মুসলমানেরা যদি অন্য নাগরিকদের অধিকার না বুঝত, সম্মান না দিত, 1150 বছর যে মুসলমানেরা শাসন করেছিল ভারত, সেই ভারতে একজন ভিন্ন ধর্মের কোন মানুষও থাকার কথা ছিল না, একটা মন্দির থাকার কথা ছিল না, একটা গির্জা থাকার কথা ছিল না, একটা প্যাগোডা থাকার কথা ছিল না। সব শেষ হয়ে যেত, শুধু মসজিদ আর মাদ্রাসার দেশ হতো ভারতবর্ষ। কিন্তু আজকে সেই ভারত আমাদের আজকে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের 30 মিনিট সময় দিচ্ছিলেন, 30 মিনিট সময় দিচ্ছিলেন, এখন 7 মিনিট আছে। সময় যদি 5 মিনিট দেন তাহলে 5 মিনিটের কথা 5 মিনিটে শুরু করি। 30 মিনিট দেওয়ার কারণে আমি 30 মিনিটের আগে কথা শুরু করেছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি যেহেতু বক্তা আছেন, আমি বক্তা না, আমি আপনাদের সামনে কিছু কথা, ফান্ডামেন্টাল কিছু কথা বলতে চেয়েছিলাম। এই যে পৃথিবী থেকে আমরা নিজেদের সম্মান হারালাম, ইজ্জত হারালাম, ক্ষমতা হারালাম, এই ক্ষমতা হারাবার পেছনে মূল কারণটা কি? মূল কারণ কি জনসংখ্যা আমরা কম ছিলাম সেটা? না, আমাদের জনসংখ্যা সেই সময়ের চাইতে বর্তমানে বেশি। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। সে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি হলো মুসলমান। বর্তমান পৃথিবীতে প্রায় 200টা রাষ্ট্র আছে, 199টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে। এই প্রায় 200 রাষ্ট্রের ভিতরে 57টা রাষ্ট্র সরাসরি মুসলমানেরা শাসন করছে। আমাদের সামরিক শক্তি আছে, মানব শক্তি আছে, খনিজ শক্তি আছে, মৎস্য শক্তি আছে, পারমাণবিক বোমা আছে, সব আছে। তারপরেও আমরা যে দুর্বল, আমরা যে অসহায়, আমরা যে লাঞ্ছিত, আমরা যে বঞ্চিত, আমরা যে অধিকার হারা, আমরা যে সম্ভ্রম হারা। আমাদেরকে এখন ইসরায়েল বোমা মারে, আমাদেরকে ভারত চোখ রাঙায়, চীন উইঘুরে মুসলমানদেরকে হত্যা করে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদেরকে নির্যাতন করে। এর কারণটা কি? কারণ হলো এখন আমাদের কাছে সব আছে, কিন্তু একটা জিনিস নেই যেটা আগে ছিল। আমাদের কাছে এখন সামরিক অস্ত্রশস্ত্র আছে, বিমান আছে, জাহাজ আছে, সব আছে আমাদের কাছে, সোলজার আছে, সবই আছে, কিন্তু একটা জিনিস নেই। সেই জিনিসটা হলো কোরআন। সেই জিনিসটা কি? কোরআন। এই কোরআন আমাদের কাছে না থাকার কারণে আমাদের এই যে পরিণতি, এই পরিণতি যে হবে এটা আজকে না, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যারা আমার কোরআনকে বর্জন করবে, এই কোরআনকে পিছনে ফেলে রাখবে, এই কোরআনকে তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে সরিয়ে রাখবে, আমি তাদেরকে এই জগৎটা সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিব। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানরা এখন দুর্বল। প্রায় 57টা রাষ্ট্র থাকার পরেও মনে
হচ্ছে মুসলমানেরা এখন খুবই এমন অবস্থা যে আমাদের কোনো জায়গায় নেই, দাঁড়াবার কোনো জায়গা নেই। আজকে একজন হিন্দুর গায়ে আঘাত দিলে ভারত সাথে সাথে প্রতিবাদ করে, একজন বৌদ্ধর গায়ে আঘাত দিলে চীন, জাপান সহ মায়ানমার প্রতিবাদ করে, একজন খ্রিস্টানের গায়ে আঘাত দিলে আমেরিকা সহ গোটা ইউরোপ চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু গোটা পৃথিবীতে হাজার হাজার মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করা হচ্ছে, এই মুসলমানের পক্ষে কথা বলার মতো একটা মানুষও নাই। এই হলো মুসলমানদের অবস্থা। এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদেরকে ফিরে আসতে হবে একটা কিতাবের দিকে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? প্রিয় ভাইরা, কোরআন আমরা না জানলেও কোরআন কিন্তু কাফেরেরা ঠিকই জানে কোরআন কি জিনিস। আবু জাহাল জেনেছিল কোরআন কি জিনিস, আবু লাহাব বুঝেছিল কোরআন কি জিনিস, ওতবা, সাইবা, মুগিরা বুঝেছিল কোরআন কি জিনিস। তারা বুঝতে পেরেছিল এই কোরআন যদি মুসলমানদের হাতে আসে, এই কোরআন দিয়ে যদি তারা ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচালনা করার চেষ্টা করে, আমাদের মতো কাফেরদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। আমাদের যে সম্মান, আমাদের যে প্রভাব প্রতিপত্তি, এটা থাকবে না। ইসলামের শাশ্বত জীবন ব্যবস্থার কাছে আমরা এতিম হয়ে যাব। যার কারণে রাসূল জীবিত থাকাকালীন সময় আবু জাহাল ঘোষণা দিয়েছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, যে তোমরা কোরআন যেখানে চর্চা হবে, কোরআন যেখানে আলোচনা করা হবে, কোরআন যেখানে শেখানো হবে, কোরআন দিয়ে যে সমাজ চলবে, সেখানে হট্টগোল তৈরি করো, এর মাধ্যমে তোমরা সফল হতে পারবে। এই যে থিওরি, এই থিওরিটা এখনো পৃথিবীতে আছে, এখনো পৃথিবীতে আছে। সর্বশেষ আমি আপনাদেরকে একটা থিওরিটা বলি। গত কয়েক বছর আগে আমাদের ব্রিটিশ পার্লামেন্ট, যুক্তরাজ্য, এই ব্রিটিশ পার্লামেন্টে একটা প্রস্তাব পেশ করা হয়েছিল। দেখুন, আমি কথাটা এজন্য বলছি, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি হারিয়েছি, আমরা কি ব্যবহার করতে পারছি না, এই জন্য কথাটা বলছি। ব্রিটিশ পার্লামেন্টে একটা প্রস্তাব পেশ করা হয়েছে। মিস্টার গ্ল্যাডস্টোন, ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি, তিনি একটা প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে পেশ করেছেন। সেখানে যতগুলো প্রস্তাবনা ছিল তার ভিতরে একটা মূল প্রস্তাব ছিল। তিনি বলেছিলেন, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love to it. তিনি বলছেন, মিস্টার গ্ল্যাডস্টোন বলছেন, তিনি কিন্তু একজন খ্রিস্টান। তিনি বলছেন, যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে, ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ডমিনেট করতে পারবো না, শায়েস্তা করতে পারবো না, দমাতে পারবো না, নিশ্চিহ্ন করতে পারবো না। সুতরাং কি করতে হবে? তিনি এরপরে প্রস্তাবনা পেশ করছেন, we must either take it from them. আমাদের কাজ হলো আমরা তাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নেব। এই কোরআনের শক্তিতে তারা পৃথিবী শাসন করেছিল এক সময়, এই কোরআনের শক্তিতে তারা গোটা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব লাভ করেছিল এক সময়। এই কোরআনের কারণে তারা বর্তমান পৃথিবীতে 200 কোটি জনসংখ্যায় রূপান্তরিত হয়েছে। এই কোরআনের কারণে বর্তমান বিশাল ভূখণ্ড জুড়ে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সুতরাং কোরআন চিনিয়ে আনতে হবে। We must either take it from them, তাদের কাছ থেকে কোরআন চিনিয়ে আনবে। তা এখন আপনারা বলেন, এখানে যারা আছেন আপনারা বলেন, কেউ যদি আমাদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে চায়, আমরা কি দিব সেটা? এক ওয়াক্ত নামাজও পড়ে না, বেনামাজি, বেদিন, বিড়িখোর, ইয়াবাখোর, চান্দাবাজ, মাস্তান, কিন্তু তার একটা পরিচয় আছে, সে মুসলমান। সেও যদি শুনে যে আমার কাছ থেকে কোরআন ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, বুকে রক্ত দিবে, কোরআন দিবে না। কথা ঠিক কিনা? এই জন্য তারা একটা এরপরে দ্বিতীয় প্রস্তাব পেশ করেছে, যদি আমরা সেটা না পারি, পৃথিবীর মুসলমানরা যদি সেটা আমাদের করতে না দেয়, তাহলে কি করব? তাহলে যেটা করব সেটা হলো or make them lose their love to it. গোটা পৃথিবীর মুসলমানদের যে ভালোবাসা কোরআনের প্রতি আছে, যে অ্যাট্রাকশন কোরআনের প্রতি আছে, যে আকর্ষণ কোরআনের প্রতি আছে, আমাদের কাজ হলো ষড়যন্ত্রের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে আমরা মুসলমানদের যে ভালোবাসা কোরআনের প্রতি, সে ভালোবাসাটা বিচ্ছিন্ন করে দেব। তারা কোরআন শুনলে জঙ্গি কোরআন বলবে, কোরআন শুনলে সন্ত্রাসীদের কোরআন বলবে, কোরআনের কথা শুনলে তারা সেখানে বলবে এগুলো রিয়াকশনারিদের কিতাব। এইভাবে
কোরআন থেকে মুসলমানেরা নিজেরাই যেন দূরে সরে যায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলি, গত 17 বছরে আমরা অসংখ্যবার শুনেছি মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা। আপনারা শুনেছেন কিনা? আমরা অসংখ্যবার শুনেছি আলেমেরা জঙ্গি তৈরি করে, আলেমেরা রাজাকার, আলেমেরা জঙ্গি, আলেমেরা উগ্রবাদী, আলেমেরা দেশ বিরোধী। শুনেছেন কিনা আপনারা? এগুলো হলো ওই যে একই সূত্রে গাথা। মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা না, গোটা জাতিকে আলো চালাবার মশাল দিয়ে যারা কাজ করে তারা মাদ্রাসায়। এর একটা প্রমাণ দিয়ে কথা শেষ করে দিচ্ছি, সেটা হলো বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা মসজিদ আছে না নাই? বলেন আছে না নাই? হাজার হাজার স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলাই আছে না নাই? আপনারা বলেন, বাংলাদেশে সন্ত্রাসের কারণে, হত্যাকাণ্ডের কারণে, খুনের কারণে, অ্যাসিড নিক্ষেপ করার কারণে, দলাদলির কারণে বাংলাদেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, এই রেকর্ড আছে কিনা? শুধু আছে না, আমি পত্রিকাটা শর্ট করে রেখে দিয়েছি। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার প্রথম দিকে একই দিনে 57টা কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল সন্ত্রাসের কারণে। একই দিনে 57টা। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই, বাংলাদেশে হাজার হাজার ছাত্র ছাত্রী মাদ্রাসাগুলোতে পড়ে, হাজার হাজার মাদ্রাসা আছে। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা প্রমাণ নাই একদিনের জন্য কোন মাদ্রাসা ছাত্রদের সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছিল। দেখাতে পারবেন প্রমাণ? আছে বাংলাদেশে প্রমাণ? নাই। এই যে এক জায়গায় সন্ত্রাস হয়, মারামারি হয়, দলাদলি হয়, গোলাগুলি হয়, গুন্ডি হয়, মারামারির কারণে কলেজ বন্ধ হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়, অপরদিকে মাদ্রাসাগুলো বন্ধ হয় না। তার মূল ম্যাজিকটা কি? মূল কারণটা কি? কারণ একটাই, মাদ্রাসাগুলোতে একটা কিতাব পড়ানো হয়, তার নাম কি? বলতে হবে, তার নাম কি? আর কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ভূগোল পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, আইসিটি সহ শত শত সাবজেক্ট পড়াবার পরেও সেখান থেকে দলাদলি গোলাগুলি বন্ধ করা যায় না। তাহলে গোলাগুলি বন্ধ করতে হলে, শান্তি স্থাপন করতে হলে, খুন খারাপি বন্ধ করতে হলে একটা কিতাব ধারণ করতে হবে। সেই কিতাবের নাম কি? বলতে হবে, সেই কিতাবের নাম কি? এই জন্য আমি সকল তরুণ, যুবক, বৃদ্ধ, আবাল বনিতা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, কোরআন কোন দলের কিতাব না, কোরআন কোন গোষ্ঠীর কিতাব নয়, কোরআন কোন দেশের কিতাব নয়, কোরআন গোটা বিশ্ব মানবতার কিতাব। এই জন্য সে কোরআনকে ধারণ করতে হবে। পারবো আমরা? কোরআনকে লালন করতে হবে। পারবো আমরা? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করি, এই রাষ্ট্রটা সোনার দেশে পরিণত হবে। সমাজটা যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায়, সেই সমাজটা বরকতের সমাজ হবে। শিক্ষা প্রতিষ্ঠান যদি কোরআন দিয়ে পরিচালনা করা যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা সোনার শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। কথা ঠিক না? ঠিক। এগুলা কি বাস্তব না অবাস্তব? এখনো সভ্যতা, শালীনতা, শিষ্টাচার, আদব, কায়দা এখনো যা আছে, কোন জায়গায় আছে ভাই? মাদ্রাসাগুলোতে আছে এখনো। যেই সমাজে কোরআন বেশি চর্চা হয়, সেই সমাজ এখনো ভালো আছে। এজন্য আমরা কি চাই না আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশটা সুন্দরভাবে চলুক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ইয়াবা মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এই সুন্দর দেশটা ভালোভাবে চলুক? এটা কি আমরা চাই না? যদি চাই তাহলে একটা কাজ করতে হবে, কোরআন দিয়ে দেশটা চালাতে হবে। বুঝেন আপনারা? আপনারা কি রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। যতদিন পর্যন্ত কোরআন দিয়ে দেশ চলবে না, প্রকৃত শান্তি কখনোই আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।